মৌলিকটার উপরে বলছি। সুতরাং মৌলিক বিষয় এটাই, আমাদেরকে যদি জাহান্নামের রোগ ছাড়াতে হয়, জাহান্নাম থেকে যদি আমাদেরকে নিরাপত্তা লাভ করতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, তাহলে আল্লাহ পাক এবং তার রাসূল যতগুলো বিষয়ে নিষেধ করেছেন, সমস্ত নিষেধকৃত বিষয়গুলি থেকে ইমানদার মুসলমান নারী পুরুষকে বাঁচার জন্য হার্ড অ্যান্ড সোল চেষ্টা করতে হবে আমৃত্যু। রাজি আছেন? কথা বলে বেকার বেকার ব্যাটারি পড়বো না, একটা কাহিনী বলে 1.5 ঘন্টা পার করতে টাকা নিয়ে চলে যাবো, ব্রেন ঘামিয়ে এত কষ্ট করে হজ করবো না। এসব হজ করতে গেলে ঘান লাগে। প্লেন একটা জীবনী বললি কোনো কষ্ট নেই, মুখস্থ বিদ্যা ঝেড়ে দিয়ে বেরিয়ে পড়লো। তোর ভাই লাভ হলো হলো, না হলো না হলো, আমার পকেটটা তো গরম হলো। আরে ওটাই চলছে তো দেশে, ওটাই চলছে। আমরা কটা বোকা বলে এই মাথা ঘামিয়ে ঘামিয়ে হজ করি। কথা বলে এই যে আলোচনা করলাম, এই আলোচনাতে আমাদের এগ্রি হওয়ার, এই আলোচনার উপরে আমাদেরকে নিশ্চিত হওয়ার দরকার আছে না নাই? ফকটে না, নামাজ পড়লেই জান্নাত, দাড়ি রাখলেই জান্নাত, টুপি পরলেই জান্নাত, অত সহজ নয়। অত যদি সহজ হতো তাহলে আল্লাহ পাক বলতেন না মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন যে তোমাদের রাসূল তোমাদেরকে যা কিছু দিয়েছেন করার জন্য ওগুলোকে সাদরে গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেগুলো থেকে রাসূল নিষেধ করেছেন ওগুলো থেকে বিরত থাকো, ওগুলো থেকে বিরত থাকো। কোরআনের মৌলিক নির্দেশ যে যেগুলো নবী নিষেধ করেছেন ওইগুলি থেকে বিরত থাকো। হাদিস শরীফ এসেছে, ইবনে মাজাহ শরীফের বর্ণনা, প্রিয় নবী বলেছেন ইযা আমারতুকুম বিশাই ফাখুযু মিনহু মাসতাতাতুম। আমি রাসূলুল্লাহ যখন কোনো বিষয়ে তোমাদেরকে করার জন্য আদেশ করি, খুব মনোযোগের সঙ্গে শুনুন, করার জন্য আদেশ করি তো সেগুলোকে তোমার সাধ্য অনুযায়ী করো। একটু ব্যাখ্যা নেন ভাই। করার জন্য নির্দেশিত হয়েছে নামাজ, রোজা, টাকাওয়ালার জন্য যাকাত, হজ, জি আনুষঙ্গিক বলতে পারা যায় সাদকা, ফিতরা, কুরবানি, বা এর সঙ্গেও বলা যায় জিকির, তাসবিহ, তেলাওয়াত, সব করণীয় কাজের তালিকায় এর মধ্যে ভাগ আছে। কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাতে মুআক্কাদা, সুন্নতে কোনটা সুন্নতে গায়ের মুআক্কাদা বা নফল, কোনটা মুস্তাহাব, এক একটা পর্যায়ে আছে। সবগুলোর গুরুত্ব একরকম না। কথা শুনছেন? সবগুলোর গুরুত্ব একরকম না। এর মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই তিনটির বিধান হলো যে এই তিনটিকে কেউ ফরজ ওয়াজিব যদি ছেড়ে দেয় তাহলে একটা ছাড়বে তাতেই মহা গুনাহগার, যাকে আমরা বলি কবিরা গুনাহ। কি বলি? সুন্নতে মুআক্কাদা যেটা, এটা যদি ধারাবাহিক ভাবে কেউ ছেড়ে দেয়, একদিন বাইদিবাই ছেড়ে গেছে আলাদা জিনিস, কিন্তু অভ্যাস করে ফেলেছে। কি করে ফেলেছে? জোরে বলুন কি? অভ্যাস করে ফেলেছে। ফর এক্সাম্পল মেসওয়াক, মেসওয়াক সুন্নতে মুআক্কাদা, একদম ওয়াজিবের কাছাকাছি। প্রিয় নবী বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি ওযু। প্রিয় নবী বলেছেন আমার উম্মতের জন্য যদি কঠিন না মনে করতাম তাহলে 5 ওয়াক্ত নামাজের সময় কিংবা 5 ওয়াক্ত নামাজের উজুর সময় মেসওয়াক করাকে আমি উম্মতের জন্য লাজিমি, ওয়াজিবি, অপরিহার্য নির্দেশ দিতাম। কিন্তু যদি এটাকে বাধ্যতামূলক করে দিতাম তাহলে উম্মত প্রচুর গুনাহগার হতো। এই কথা বুঝতে পারেননি? জি, এই জন্য রাসূল আবশ্যক নির্দেশ দেননি। তবে এটাকে যদি ধারাবাহিক ভাবে কেউ ত্যাগ করে, যদিও ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা, কেউ ধারাবাহিক ভাবে ত্যাগ করে, মানে ও আমলটার প্রতি কোনো আগ্রহী নেই, তাহলে মনে রাখবেন ওর জন্যও কবিরা গুনাহ হবে। অথচ উম্মতকে চর্চা করে দেখুন, অধিকাংশ মানুষের কাছে মেসওয়াকের নামগন্ধ নেই। এডুকেটেড ফ্যামিলিগুলোতে
ব্রাশ আর পেস্ট, জি, অথচ ব্রাশ আর পেস্ট খ্রিস্টানদের, আর মেসওয়াক আমার রসুলের। মেসওয়াকের জন্য গাছের ডাল হওয়া শর্ত, ব্রাশ দিয়ে মেসওয়াকের হুকুম আদায় হয় না। এই কথা শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, আমি কিসের জন্য এটাকে উদাহরণ দিলাম? আমি বললাম ফরজ কাজ একবার ছেড়ে দিলেই কবিরা গুনাহ, ওয়াজিব কাজ একবার ছেড়ে দিলেই কবিরা গুনাহ। জি, সুন্নতে মুআক্কাদা যেটা, এটা যদি ধারাবাহিক ভাবে কেউ ছেড়ে দেয় তাহলে সেটাতেও কবিরা গুনাহ হবে। কিন্তু বাইদি ভাই একদিন বাদ গেছে, জি, সেটার জন্য আল্লাহ পাক হয়তো মাফ করবেন। এই কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এরপরে বাকি যেগুলো রয়েছে সুন্নতে গায়রে মুআক্কাদা, নফল, মুস্তাহাব, এই জাতীয় বিষয়গুলি ভাই এগুলো ঐচ্ছিক, এডিশনাল, করলে সওয়াব আছে, না করলে, যেমন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা অনেকে পড়েন। এশার নামাজের আগে কেউ 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা পড়েন। তবে এই নামাজগুলো পড়ার জন্য প্রথম বৈঠকে তথা 2 রাকাত পড়ার পরে যে বসাটা বসা হয়, আর তাহিয়াতুর পরে তাকে দরুদ শরীফ পড়া লাগবে। মনে থাকবে কথা? জি জি, দুটোতেই, আসর এশা দুটোই। এই কথা শুনতে পেয়েছেন? এটা একটা এক্সট্রা জানার মশলা, অনেকে পড়েন, সুতরাং এটাও বলে দিলাম। আমার বলার উদ্দেশ্য হলো এটা, ওই নামাজটা গায়ের মুআক্কাদা। গায়ের মুআক্কাদা মানে মজবুত নয়, কেউ পড়লে সওয়াব পাবেন, না পড়লে গুনাহ নেই। কথা বোঝা গেল? আমি তাসবিহ পড়ছি, সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আমি পড়লে সওয়াব বাড়বে আমার, না পড়লে গুনাহ নেই। তাহলে যে কাজগুলো করতে কোরআন এবং হাদিসে নির্দেশ দেয়া আছে, সেই কাজগুলোর বিধান সবটার একরকম, জোরে বলেন, নয়। ওই আওয়াজটাই পেলেই বুঝবো আমার আওয়াজ বুঝছেন। ঠান্ডা দার্জিলিং এ 0 পয়েন্টে বাস করছি, জড়ো হয়ে গেছে, একটু কথা বলেন, আওয়াজ ব্রেনে ঢুকুক। প্রিয় ভাই আমার বক্তব্য এই জন্য নবী বললেন যে ফরজ ওয়াজিব করা আবশ্যক, ওটা এডিশনাল নয়, ওটা কম্পালসারি। বাকি সুন্নতে গায়ের মুআক্কাদা, নফল এবং মুস্তাহাব এগুলো এডিশনাল, এগুলো ঐচ্ছিক। যিনি করবেন তিনি সওয়াব পাবেন, যিনি করবেন না গুনাহ নাই, সওয়াবের পরিমাণটা কমলো। প্রিয় নবী বললেন এই জন্যই মাস্তাতাতুম, যদি তুমি ক্ষমতা রাখো তাহলে আমি রাসূলুল্লাহ যে কাজগুলো করতে আদেশ করেছি সেগুলো করো, তোমার ক্ষমতা অনুপাতে করো। পক্ষান্তরে আমি এতক্ষণ ধরে এটা এই জন্যই বোঝালাম, পরেরটা সহজে বোঝাবো তাই। প্রিয় নবী বললেন ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফান্তাহু, কিন্তু যে কাজটাতে আমি নিষেধ করেছি ওইটার ক্ষেত্রে যদি পারো শব্দটা আর নাই বাপ, যদি পারো তা ছাড়ো, যদি পারো তা তাইলে করো না, এই শব্দটা নাই। স্বাধীনতাটা আর নাই, স্বেচ্ছাচারিতাটা আর নাই। ওখানে রসুলের একদম ডাইরেক্ট হিট, ফান্তাহু, যেটা নিষেধ করেছি সেটা থেকে বিরত থাকো, পারলে বিরত থাকো। দুটো কথার পার্থক্য আছে না নাই একটু বলো? তাই করার ক্ষেত্রে নবী বলেছেন পারলে করো, সওয়াব হবে, কিন্তু না করার বিষয়ে বলেছেন ছাড়ো। তাহলে দুটোর গুরুত্ব একরকম মনে হয়? ভাই আপনারা ব্যবসায়ী মানুষ, আমি আপনাকে বোঝাই, ভাই ব্যবসা করতে গেলাম, ব্যবসায় লাভ হলো না, ব্যবসায় লাভ হলো না, কিন্তু লস যায়নি। এই লস না যাওয়াটাও একটা লাভ। ইকোনমিক্যাল টার্মসে বলে, অর্থনীতিতে বলে, লস না যাওয়াটাও একটা লাভ। কি লাভ? যে লস যায়নি, লোকটার মূলধন বেঁচে আছে, 1 বছর ব্যবসা করে তার একটা এক্সপেরিয়েন্স হয়েছে, তার একটা অভিজ্ঞতা হয়েছে, কি কারণে ঠকেছে এই জ্ঞানটা তার হয়েছে। আল্লাহ চাইলে হয়তো এই মূলধনটা সামনের সিজনে কাজে লাগাবে, আল্লাহ চায় তো সামনের বারে লাভবান হতে পারবে। কথা বোঝাতে পারছি কি? কিন্তু
যদি লস যেত, মূলধনটাই বাঁচতো না, মানুষটা সামনের দিকে মেরুদণ্ড খাড়া করে আর ব্যবসায় দাঁড়াতে পারতো না। ঠিক না ভুল বাবা?